আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের পর্বে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো টক ঝাল আলু। বিকেলের জন্য একদম পারফেক্ট নাস্তা। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি দেশি আলু। আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো আমরা সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে আলুগুলো চাকচাক করে নিচ্ছি। এইভাবে করে নিলে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকবে। নিয়ে নিচ্ছি তেঁতুল। তেঁতুলটি আমরা গুলিয়ে নিচ্ছি। তেঁতুল গুলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ, বিট লবণ হাফ টেবিল। নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ। এখন দিয়ে দিব সাধারণ লবণ হাফ টেবিল চামচ। টেস্ট বৃদ্ধি করার জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পর আমরা মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে মিশিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি হালকা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। কয়েক টুকরো রসুন আমরা ছেঁচে নিয়েছি। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা। সরিষা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব আলু। আলুগুলো দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব তেঁতুলের টক। তেঁতুলের টক দিয়ে আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর মধ্যে থাকা পানিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করে নিব। 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর যখন পানিটি শুকিয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে দেব। আলুটি প্রায় তৈরি হয়ে গিয়েছে, আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল টক ঝাল চটপটা আলুর রেসিপি। খুবই মজাদার একটি রেসিপি। আপনারা বিকেলে নাস্তা হিসেবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। টক ঝাল আলু রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।